বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকার, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন কারো সঙ্গেই এই মুহূর্তে কোনো বিবাদে জড়াবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখেই এই কৌশলে আগাচ্ছে দলটি। বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন, সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক, তাদের সঙ্গে হাত রেখেই নির্বাচনী সড়কে উঠতে হবে। এজন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বজায় থাকবে। তবে এখনই সরকারের সঙ্গে চরম বৈরিতায় যাবে না তারা। এই কৌশল শুধু সরকার নয়, জামায়াতের বেলায়ও একই অবস্থায় চলবে বিএনপি। যদিও গণমাধ্যমের খবরে জানা গেছে, নির্বাচনী প্রশ্নে সরকারের ওপর চাপ তৈরির কৌশলের অংশ হিসেবে বিএনপি নতুন বছরে দেশ জুড়ে নানা কর্মসূচি শুরুর চিন্তা করছে। এর আগে তারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায়। এ লক্ষ্যে দলটি শিগগিরই 10টি বিভাগীয় শহরে দলীয় প্রশিক্ষণ কর্মশালা করবে। মাঠ পর্যায়ের নেতারা এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সারা দেশে গণসংযোগ করবেন। এরপরই মার্চ-এপ্রিল থেকে নির্বাচনের দাবি তুলে মাঠের কর্মসূচিতে নামতে চাইছেন বিএনপির নেতারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ধারাবাহিক কর্মসূচির লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ আদায়। এ নিয়ে বিএনপির নেতারা প্রতিদিনই কথা বলছেন। ৮ নভেম্বর বিএনপির ঢাকায় যে বড় শোভাযাত্রা করেছে, এর মূল লক্ষ্যই ছিল সরকারের উপর নির্বাচনের ব্যাপারে চাপ তৈরি করা। তবে দিন যত যাচ্ছে, বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনের পথে অনেক বাধা ও অস্পষ্টতা দেখছেন। তাদের অনেকের আশঙ্কা, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় শাসন ক্ষমতায় থাকতে পারে। এক্ষেত্রে তারা গণ অভ্যুত্থানের নায়ক ছাত্রনেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতা সন্দেহের চোখে দেখছেন। এর সঙ্গে জামায়াতের কোনো যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারেও বিএনপির সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানা গেছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপির তেমন অবস্থান বা প্রভাব দেখা যায়নি। সেদিক থেকে বরং জামায়াত এগিয়ে রয়েছে। অনেকে বলছেন, অন্তর্বর্তী সরকার, জামায়াত ও ছাত্র নেতৃত্ব এই তিন পক্ষকে সামনে রেখেই বিএনপির শীর্ষ নেতৃত্বকে চলমান রাজনীতি এবং আগামী সংসদ নির্বাচন প্রশ্নে এক ধরনের সাবধানী বা কৌশলী হতে হচ্ছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলের পর তারা জামায়াত ইসলামের মধ্যে বড় এক ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন। সেটি হলো, দলটি আর বিএনপির পেছনে না থেকে নিজেরাই ক্ষমতা প্রত্যাশী হয়ে উঠেছে এবং সেই অনুযায়ী জামায়াতের নেতারা কথা বলছেন এবং রাজনৈতিক কর্মসূচিও পালন করছেন। এছাড়া আগামী সংসদ নির্বাচনের প্রশ্নেও দল দুটির ভেতরে ভিন্ন চিন্তার কথা জানা যায়। এ বিষয়ে রাজনৈতিক মহলে এমন আলোচনাও আছে যে, বিএনপি নির্বাচনের জন্য যতটা উদ্গ্রীব, জামায়াত ততটা নয়। তাই অনেকের ব্যাখ্যা এমন যে, ভোট হলে ক্ষমতায় যাবে বিএনপি। এজন্য নির্বাচন নিয়ে জামায়াতের ততটা তাড়া নেই, বরং জামায়াত সংস্কারকেই প্রাধান্য দিচ্ছে বেশি। কারণ তাদের আশঙ্কা, প্রেক্ষাপট বদল হলে আবারও স্বৈরতন্ত্র জিকে বসতে পারে। এছাড়া ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা, প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়ন নিয়ে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কোথাও কোথাও দখল, চাঁদাবাজি নিয়েও দ্বন্দ্ব বাড়ছে। অবশ্য জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানিয়েছেন, দেশের স্থিতিশীলতার জন্য মৌলিক বিষয়গুলোতে বিএনপি, জামায়াত সহ সবার ঐক্যমত থাকাটা জরুরি। কারণ রাজনৈতিক বিভাজন দেশকে সংকটে ফেলতে পারে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের সঙ্গে বিরোধে না জড়াতে নির্দেশনা দিয়েছেন। সবশেষ গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হয়, সেখানেও জামায়াতের প্রসঙ্গ ওঠে। জামায়াত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে কথাও আলোচনায় আসে। এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে দ্বন্দ্ব বিরোধ না বাড়ে, সে বিষয়ে সতর্ক থাকার অভিমত দেন বিএনপির একাধিক নেতা। বিশেষ করে তারা নির্বাচন ও জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে কোনো দূরত্ব সৃষ্টি না হয়, সেদিকে সজাগ থাকার কথা বলেন। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সোমবার স্থায়ী কমিটির সভায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। সরকারের ৩ মাসেও নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় স্থায়ী কমিটির সদস্যরা হতাশা প্রকাশ করেন। তাই আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ আশা করে বিএনপি। সেটি না হলে মার্চ-এপ্রিলের মধ্যে সংসদ নির্বাচন চেয়ে মাঠের কর্মসূচিতে যাবে দলটি। তবে নানা দিক বিবেচনায় আগামী দিনগুলোতে বিএনপি নরমে গরমে আগাবে।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার ঠাকুরগাঁয়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 17 বছরের জঞ্জাল সরানো 17 দিনেও সম্ভব নয়, 17 মাসেও সম্ভব নয়। তাই এই সরকারকে সময় দিতে হবে। তবে তাদের সব বিষয়ে সংস্কারের হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে সংসদ আসবে সেই সংসদ করবে।